আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৩ই আশ্বিন ২৪শে রবিউল আওয়াল ২৮শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং এর মাধ্যমে বাংলাদেশে সংঘটিত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরগাথা বিশ্ববাসীর সামনে তুলে ধরে বলেছেন, বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। তিনি গতকাল নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বাংলাদেশের ছাত্ররা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে তা তুলে ধরেন। ছাত্রদের নেতৃত্বে জুলাই আগস্টে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়েছে উল্লেখ করে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেন, গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনে রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য ও অবিচার, দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বাংলাদেশের তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা অভিভূত করেছে উল্লেখ করে ড ইউনুস বলেন, বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়েছিল এই তরুণরা। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল তরুণীরাও। স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা নিঃসংকোচিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। তিনি বলেন, তপ্ত রোদ, বৃষ্টি, মৃত্যু ভয়কে তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকালব্যাপী রাষ্ট্রযন্ত্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্রকে পরাভূত করেছিল। জনগণের এই আন্দোলনে প্রায় ৮০০রও বেশি জীবন হারিয়েছে স্বৈরাচারী শক্তির হাতে। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণে কোনো ক্রীড়া সংস্থাতেই ২ মেয়াদের বেশি একই পদে কেউ থাকতে পারবে না। এ মর্মে একটি সাধারণ নীতিমালা খুব শিগগিরই প্রণয়ন করা হবে। তিনি বলেন, প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে তাদের আয় ব্যয়ের অডিট রিপোর্ট এবং প্রোগ্রেস রিপোর্ট জাতীয় ক্রীড়া পরিষদে পেশ করতে হবে। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যমান সিস্টেমে ক্রীড়া সংস্থাগুলো স্বায়ত্তশাসিত পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ফেডারেশনগুলোর বিভিন্ন কর্মকাণ্ডকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে সংযোগ স্থাপন সংক্রান্ত নীতিমালা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ পর্যটনের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড আবু সাদেক মোহাম্মদ কামরুজ্জামান। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ড এনায়েত হোসেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ মাজিদুল ইসলাম। নাটোরের লালপুরে চণ্ডীগাছা বিলে অভিযান পরিচালনা করে অবৈধ একটি স্রোতি জাল এবং ৮টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে আগুনে পুড়িয়ে ৫০,০০০ টাকা মূল্যবানের জব্দকৃত জাল ধ্বংস করা হয়। অভিযানের নেতৃত্ব দেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান। উপজেলা মৎস্য কর্মকর্তা নাজিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। যৌথ বাহিনীর সহযোগিতায় মৎস্য বিভাগ এ অভিযান পরিচালনা করে। গতকাল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে মোট ৯ জনকে আটক করেছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানায় ১ জন, কাটাখালী থানায় ৫ জন, শাহ মখদুম থানায় ১ জন, কাশিয়াডাঙ্গা থানায় ১ জন ও দামকুড়া থানায় ১ জনকে আটক করে, যার মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের নাচল স্টেশন মাঠে অনুষ্ঠিত বৈষম্য বিরোধী ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় জয় পেয়েছে বর্ষা অটো ফুটবল দল। তারা ৩-০ গোলে মাহি ফুটবল একাদশকে পরাজিত করে। আজকের খেলায় মুখোমুখি হবে লাভলি রিয়াল স্টেট ফুটবল দল বনাম কাজলা 5 স্টার ফুটবল দল। নাচলের শ্যামলী সংঘ আয়োজিত টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৬ এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ৫৫। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।